সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যতা তীব্র নিন্দা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার। বেহাল রাস্তায় জনদুর্ভোগ চরমে। চরিলাম ব্লকের বাঁশতলী ভিলেজ এলাকায় দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযানের সূচনা বাল্যবিবাহ মুক্ত ভারত গঠনের লক্ষ্যে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ যোজনা বৈঠক অনুষ্ঠিত আগরতলা বিজেপি প্রদেশ কার্যালয়ে। জনতার হাতে আটক রহস্যজনক এক মালবাহী গাড়ি আগরতলার বাধারঘাট স্থিত পেট্রোল পাম্প সংলগ্ন থেকে। সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে। বিশাখাপত্তনমে বাংলাদেশের যুদ্ধ জাহাজ সাগরে যৌথ মহড়ায় শক্তি দেখাবে ভারতীয় নৌসেনা। কেরলে জিতবে বিজয়নের সিপিএমে। ভোটের মুখে কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন মণিশঙ্কর আইয়ার। প্রধানমন্ত্রীর পদে যোগ্য মমতা। মনমোহন ঘনিষ্ঠের নিবন্ধে শোরগোল জাতীয় রাজনীতিতে। উত্তরের হাওয়ার দাপটে রাজ্যের 2 জেলায় তাপমাত্রার পতন। এক সপ্তাহ অপরিবর্তিত থাকবে রাজ্যের আবহাওয়া। দক্ষিণ 24 পরগনার রাজরাজেশ্বরপুর এলাকায় পোলিং স্টেশন স্থানান্তরের প্রতিবাদ। ভোট বয়কটের হুঁশিয়ারি স্থানীয় গ্রামবাসীদের। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যতার তীব্র নিন্দা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার। অসৌজন্যতা প্রদর্শনকারীদের করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহার। উত্তরবঙ্গে জলপাইগুড়ি মহকুমায় 7 ARO অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগ 7 ARO অফিসারের বিরুদ্ধে। চরিলাম ব্লকের বাঁশতলী ভিলেজ এলাকায় বেহাল রাস্তায় জনদুর্ভোগ চরমে। বেহাল রাস্তা দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। বিশ্রামগঞ্জের বরজলা পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভাতার জন্য কাতর আবেদন 85 বছর ঊর্ধ্ব এক বৃদ্ধি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন বিপিএল ভুক্ত অসহায় পরিবারে। বিজেপি প্রদেশ কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ যোজনা বৈঠক অনুষ্ঠিত। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ যোজনা শিবিরে দলীয় নেতৃত্বদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাল্যবিবাহ মুক্ত ভারত বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযানের সূচনা। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে সচেতনতামূলক প্রচার অভিযানে ব্যাপক সাড়া। যুবরাজনগরে দেওয়ানপাশাস্থিত রামকৃষ্ণ সেবা সমিতিতে আলট্রাসোনোগ্রাফি ইউনিটের উদ্বোধন। স্থানীয় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে আলট্রাসোনোগ্রাফি ইউনিটের উদ্বোধন হয়। বিবিজি রামজি প্রকল্প বাতিল ও এমজিএম রেগা পুনর্বহালের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লোক ভবন অভিযান। প্রদেশ কংগ্রেসের কর্মসূচিতে দলীয় নেতা কর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল নজরকাড়া। রাজ্যে শান্তিপূর্ণভাবে সিবিএসই পরিচালিত প্রথম দিনে 10ম শ্রেণীর পরীক্ষা সম্পূর্ণ। তেলিয়ামুড়া মহকুমার 3টি পরীক্ষা কেন্দ্রে ছিল কঠোর পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যে সকাল সন্ধ্যায় শীতের আমেজ। বেলা বাড়তেই চড়ছে তাপমাত্রার পারদ। উত্তরের হাওয়ার দাপটে রাজ্যের 2 জেলায় তাপমাত্রার পতন। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা। সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে অভিভাবকদের সক্রিয়তা। আগরতলার বাধারঘাট স্থিত পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জনতার হাতে আটক রহস্যজনক এক মালবাহী গাড়ি। জনতার হাতে আটক রহস্যজনক এই গাড়ি নিয়ে পুলিশের ভূমিকায় গুঞ্জন। তারেক রহমানের শপথে যোগ দিতে ঢাকায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছে বাংলাদেশের বিদেশ সচিব। বারামতি বিমান দুর্ঘটনার তদন্তে আমেরিকার বিশেষজ্ঞদের সাহায্য নিতে চলেছে AAIB। হরিয়ানার পুলওয়ালে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 20 জন। হেপাটাইটিস সংক্রমণের মৃত্যু হয়েছে বলে সন্দেহ। পাঞ্জাবের মহুলির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠালো দুষ্কৃতীরা। পাকিস্তানের ISI এর চর সন্দেহে মেরঠ থেকে গ্রেফতার সাবা ফারহাদ নামে এক মহিলা। হরিয়ানার আইজি দপ্তরের কাছে 2 দুষ্কৃতিকারী দলের সংঘর্ষে চলল 30 রাউন্ড গুলি। হত এক দুষ্কৃতী। ঝাড়খণ্ডের পালামোতে এক মেলায় খাবার খেয়ে অসুস্থ 175 জন। অসুস্থদের অধিকাংশ শিশু। সোনাম ওয়াংচুকের বক্তৃতায় ভুল অনুবাদ করা হয়েছে, সুপ্রিম কোর্টে দাবি করলেন আইনজীবী। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন চ্যালেঞ্জ করে মামলা। কেন্দ্রকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। বিশাখাপত্তনমে 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা। ঘটনার 10 মাস পরও চাকরি না পেয়ে অমিত শাহের দ্বারস্থ হলেন পেহেলগাঁওয়ের নিহতের কন্যা। আসামে কংগ্রেস ছেড়ে রাইজোর দলে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক রশিদ মন্ডল। এবার অ্যাবস্টেন ফাইলে নাম থাকা নিয়ে বিতর্কে জড়িয়েছে বিজেপি নেতা হর্ষবর্ধন। অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণকে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি নাগেন্দ্র। দিল্লির ভারত মণ্ডপমে সপ্তাহব্যাপী AI ইম্প্যাক্ট সামিট 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জম্মুর এক জুভেনাইল হোম থেকে পালিয়ে গেল 2 পাকিস্তানি নাগরিক সহ 3 জন। 2026 সালের জানুয়ারি মাসে দেশে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 5%। ডিসেম্বরে ছিল 4.8। বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ করল সরকার। নিয়ম না মানলে মোটা জরিমানা। কর্ণাটকের চিত্রদুর্গের DBS স্কুলের হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কিশোর। অসুস্থ হয়ে মহুলির ফর্টিস হাসপাতালে ভর্তি হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। অরুণাচল প্রদেশে বরফে আটকে পড়া গাড়ি ঠেললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিশ্বজুড়ে বাড়ছে মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা। প্রকাশ্যে রিপোর্ট। পাকিস্তানের মোটরসাইকেল বোমা। ভয়াবহ বিস্ফোরণে নিহত 2, আহত অন্তত 17 জন। যৌন অপরাধী অ্যাবস্টেনের হাতে নির্যাতিতা এক ভারতীয় মহিলার সন্ধানে ছিল মার্কিন প্রশাসন। মঙ্গলবার শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদায়ী ভাষণেও ফের উত্তর পূর্ব ভারতের কথা টানলেন ইউনুস। বাংলাদেশের অর্থনীতি বোঝাতে জুড়লেন 7 সিস্টার্সকে। হাসিনার ভারতে থাকা বৃহত্তর পরিসরে দিল্লি ঢাকা সম্পর্কে কোনো বাধা হবে না বলে জানিয়েছে বাংলাদেশের নতুন শাসক দল বিএনপি। আফগানিস্তানে ওষুধের অন্যান্য দেশ থেকে আমদানির চিন্তা। ট্রাম্প প্রশাসন অ্যাবস্টেন সংক্রান্ত নথি আড়াল করার চেষ্টা করছে বলে হিলারির অভিযোগ। ইরানের কাছে মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে তেহরানের মহড়া। সুদানের বাজারে ড্রোন হামলা। মহিলা ও শিশু সহ নিহত অন্তত 18
আঘাত। একদিকে আলোচনা, অন্যদিকে সামরিক মহড়ায় ইরান। অ্যাথেন্সের হোটেলে মিলল তেহরান সিরিজের প্রযোজকের লাশ। গাজায় এপ্রিলে 1000 সৈন্য পাঠাচ্ছে ইন্দোনেশিয়া। মাদুরোকে ধরতে আমেরিকার $3 বিলিয়ন শেষ। মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানে। 20 মিনিটেই আমেরিকায় পৌঁছবে চীনের ভয়ঙ্কর মিসাইল। ইরানের ভয়ঙ্কর ফাঁদে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা ব্যয় নিয়ে জার্মানি, ফ্রান্স অসন্তোষ। মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানের তাণ্ডব, 59 জনের প্রাণহানি। ভূখণ্ড হারাচ্ছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলের বিতর্কিত প্রস্তাব অনুমোদন। অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব, তবে কড়া শর্ত বেঁধে দিল দিল্লি হাইকোর্ট। ধর্ম বর্ণ নির্বিশেষে শিবরাত্রি পালনে বলিউড টলিউড। বারাণসী থেকে সদ্গুরুর আশ্রমে মহাদেবের স্মরণে তারকারা। মাতৃহারা পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ অনুষ্ঠান বাতিল করে তড়িঘড়ি ফিরলেন কলকাতায়। মৌকা আবার গেল। পাক ব্রিগেডকে তুমুল ট্রোল অনুপমদের। ভারত বন্দনায় সামিল বলিউড। গুণের কদর করি, চেক বাউন্স বিতর্কের মাঝে রাজপাল যাদবকে ছবিতে সই করাচ্ছেন বিজেন্দর সিং। বোমাংশ বিতর্ক ক্ষমা চেয়েও কোণঠাসা শায়ক, এবার চর্চা ইনফ্লুয়েন্সারের শিবরাত্রির পর। অপেক্ষার অবসান, বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং শুরু। দেবের নিজেই শেয়ার করলেন ছবি। পাসপোর্ট জটে ইন্ডিয়ার আইডল থেকে বাদ পড়ার আশঙ্কা। গুণী বঙ্গকন্যার মুশকিল আসান অভিষেক। গাজা নিয়ে জুরির মন্তব্যে ক্ষুব্ধ। বার্লিন চলচ্চিত্রের উৎসবে যাচ্ছেন না অরুন্ধতী রায়। তুমি আমায় চিরদিনের। প্রেম দিবসে জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার, থাক সুকেশের। অনূর্ধ্ব-23 এশিয়া জাতীয় মহিলা ক্রিকেটের প্রস্তুতি শুরু করল ত্রিপুরা দল। প্রথম স্টেট গেমসকে সামনে রেখে জেলায় জেলায় শুরু হয়েছে দল গঠনের চূড়ান্ত প্রস্তুতি। টি-20 বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে সুপার 8-এ পৌঁছে গেল শ্রীলঙ্কা। স্টেট গেমসের জন্য পশ্চিম জেলায় দল গঠন আগামী 18 ফেব্রুয়ারি। শর্ট ফরম্যাটে 700 উইকেট নিয়ে নতুন ইতিহাস তৈরি করলেন আফগানিস্তান অলরাউন্ডার রাশেদ খান। টি-20 বিশ্বকাপে আসরের মাঝখানে চোট পেয়ে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার হেজেল উড। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ী ম্যাচ দেশবাসীকে উৎসর্গ করলেন ভারতীয় অধিনায়ক। 18 ফেব্রুয়ারি বাধারঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্টেট গেমসের লক্ষ্যে পশ্চিম জেলার অ্যাথলেটিক্স দল গঠন। ভারতের কাছে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তানে কড়া সমালোচনার মুখে মহসিন নকভি। পদ্মজং ফুটবলের ফাইনালকে ঘিরে দুই মণিপুরের দলকে নিয়ে বাঁধ ভাঙা উৎসাহ কৈলাসহরে।